Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু কিভাবে শুরু করব আমরা বুঝতে পারছি না, আমাদের পার্টনার নেই, তো আমরা এইভাবে আমাদের ডেইলি যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইউজ করে থাকি সেইগুলো আমরা বাংলায় না ব্যবহার করে ইংরেজিতে বলতে পারি। এবার ইংরেজিতে আমরা জানি না কি বলে, তো সেই জন্যই এই প্র্যাকটিস ক্লাসগুলো। ওকে, তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সে আপনার মতো দেখতে। অনেক সময় হয় না যে কাউকে দেখে, ধরো আমার বাচ্চাকে দেখে কেউ বলছিল না আপনার মতো দেখতে হয়েছে, সে আপনার মতো দেখতে। তো এইরকম কথাগুলো কিভাবে বলবো? সে হচ্ছে যদি ছেলে হয় তাহলে হি, আর সে যদি মেয়ে হয় তাহলে সি। দেখতে হচ্ছে লুক, কিন্তু সি বা হি, যেই জন্য আমরা ব্যবহার করব লুকস। হি লুকস লাইক ইউ, আপনার মতো বা তোমার মতো। লাইক ইউ মানে তোমার মতো, তাহলে হি লুকস লাইক ইউ বা সি লুকস লাইক ইউ। আমরা হি দিয়েই করছি। হি লুকস লাইক ইউ, সে আপনার মতো দেখতে। হি লুকস লাইক ইউ। আমার সাথে এসো। আশা ইংলিশ কি? আশা হচ্ছে কাম, আর আমার সাথে হচ্ছে উইথ মি। উইথ মানে সঙ্গে, মি মানে এখানে আমার, তাহলে মি মানে উইথ মি মানে আমার সঙ্গে, আর কাম মানে এসো। তাহলে কাম উইথ মি, আমার সঙ্গে এসো। আমরা বলি না যে আমার সঙ্গে এসো, চলো এক জায়গায় যাই, তাহলে কাম উইথ মি, কাম উইথ মি। এই সমস্ত কথাগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিচ্ছি যে এই রকম জায়গায় আমরা এই কথাটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে যখন কেউ যাচ্ছে, সে হয়তো বলে যাচ্ছে না, হঠাৎ করে হয়তো বেরিয়ে যাচ্ছে, তো জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ? কোথায়, ওয়্যার আর ইউ গোয়িং। গো মানে যাওয়া, তাহলে সেন্টেন্সটা বলবো ওয়্যার আর ইউ গোয়িং। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? কাউকে দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছে, তখন তাকে আমরা জিজ্ঞেস করি যে তুমি কি ভাবছো। ভাবা, ভাবছো, থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা, আর ভাবছো সেখানে আমরা ব্যবহার করবো থিঙ্কিং। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো? তুমি কি ইংরেজি বলতে পারো? তুমি কি ইংরেজি বলতে পারো? কাউকে আমরা যখন জিজ্ঞেস করছি সে ইংরেজি জানে কিনা বা বলতে পারে কিনা, তখন কি বলবো যে পারা ইংলিশ হচ্ছে ক্যান, ক্যান ইউ স্পিক। স্পিক মানে হচ্ছে বলা। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? তার উত্তর যদি হয় হ্যাঁ আমি একটু একটু ইংরেজি বলতে পারি, তাহলে তার উত্তরটা কি হবে? ইয়েস, আই ক্যান স্পিক ইংলিশ আ লিটল। আ লিটল মানে হচ্ছে অল্প। আই ক্যান স্পিক ইংলিশ আ লিটল। ওকে, ক্যান ইউ স্পিক ইংলিশ? এতে কত সময় লাগবে? কত সময়, হাউ লং। হাউ লং আমরা ব্যবহার করবো কত সময়ের জন্য, মানে কতক্ষণ লাগবে, কত সময় লাগবে। তাহলে লাগবে এখানে টেক, মানে এটা কত সময় নেবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এটা কত সময় নেবে বা এতে কত সময় লাগবে। হাউ লং উইল দিস টেক? হাউ লং উইল দিস টেক, এতে কত সময় লাগবে। হাউ লং, হাউ লং উইল দিস টেক, তার মানে এটা কত সময় নেবে বা আর কতক্ষণ লাগবে, এইরকম সেন্সে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব, হাউ লং উইল দিস টেক। তুমি কি বোঝাতে চাইছো?
কেউ হয়তো আমাকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইছে কোনো কথার মাধ্যমে, তখন আমরা বলি না যে তুমি কি বোঝাতে চাইছো, হোয়াট ডু ইউ মিন। মিন মানে হচ্ছে বোঝানো, তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। আমি কি তোমার সাথে বসতে পারি। কেউ একা বসে আছে, আমরা দেখে কি বলি যে তোমার সঙ্গে বা তোমার পাশে কি আমি বসতে পারি। তাহলে কি হচ্ছে, আমি একটু পারমিশন নিচ্ছি যে তার পাশে বসতে পারবো কিনা। তাহলে মে আই সিট, আমি কি বসতে পারি উইথ ইউ, তোমার সঙ্গে। মে আই সিট উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে বসতে পারি। মে হচ্ছে আমরা পারমিশন এর ক্ষেত্রে ব্যবহার করব। মে আই সিট, সিট মানে বসা। মে আই সিট উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে বসতে পারি। মে আই সিট উইথ ইউ। তুমি ওকে কেন যেতে দিলে। তুমি ওকে কেন যেতে দিলে, তুমি জানো তো যে ওর এই সময় বেরোনো ঠিক নয়, তাহলে তুমি ওকে যেতে দিলে কেন। ওয়াই, ওয়াই ডু ইউ লেট হিম গো। লেট হিম গো, যেতে দিলে সেক্ষেত্রে লেট ব্যবহার করব। ওয়াই ডু ইউ লেট হিম গো, তুমি তাকে কেন যেতে দিলে। ওয়াই ডু ইউ লেট হিম গো, তুমি তাকে কেন যেতে দিলে। এটা আমার প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি ইংলিশ হচ্ছে প্রমিস। এটা আমার প্রতিশ্রুতি, দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই প্রমিস। কোনো কাজ যখন আমরা করি, বলি না যে এখানে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এটা আমি করবই, বা এটা আমি তোমাকে করে দেখাবো, বা তোমাকে এটা এনে দেবো, আমি প্রমিস করছি, এরকম বলি দিস ইজ মাই প্রমিস, এটা আমার প্রতিশ্রুতি। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই প্রমিস, এটা আমার প্রতিশ্রুতি। আমি নিশ্চিতভাবে তোমার সাথে দেখা করব। নিশ্চিতভাবে মানে শিওর আমি দেখা করব, তাহলে আমি নিশ্চিতভাবে তোমার সঙ্গে দেখা করব। আই উইল মিট ইউ শিওরলি, আই উইল মিট ইউ শিওরলি, আমি তোমার সঙ্গে নিশ্চিতভাবে দেখা করব। আই উইল মিট মানে হচ্ছে দেখা করা, মিট ইউ শিওরলি মানে নিশ্চিতভাবে। আই উইল মিট ইউ শিওরলি, আমি নিশ্চিতভাবে তোমার সাথে দেখা করব। ওর সম্পর্কে কথা বলো না। কারো সম্পর্কে হয়তো আলোচনা করা হচ্ছে, বললাম যে ওর সম্পর্কে কোনো কথা বলো না, বলে কোনো লাভ নেই, এরকম হয়। তো ওর সম্পর্কে কথা বলো না, ডোন্ট টক মানে কথা বলো না। ওর সম্পর্কে অ্যাবাউট হিম, ডোন্ট টক অ্যাবাউট হিম, ওর সম্পর্কে কথা বলো না। যদি কোনো মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আমরা ডোন্ট টক অ্যাবাউট হার ব্যবহার করব, তার সম্পর্কে বা ওর সম্পর্কে কোনো কথা বলো না। ডোন্ট টক অ্যাবাউট হিম, ডোন্ট টক অ্যাবাউট হিম, ডোন্ট টক অ্যাবাউট হিম, ওর সম্পর্কে কথা বলো না। আমাকে বদনাম করো না, আমাকে বদনাম করো না, তুমি এইসব কথা বলেছো কেন এরকম করছো, আমাকে বদনাম করো না। আমার নামে হয়তো কেউ খারাপ খারাপ কথা বলেছে, হয়তো সেরকম ব্যাপার নেই কোনো। তো বদনাম করা ইংলিশ হচ্ছে ডিফেম, ডিফেম মানে বদনাম করা। তাহলে আমাকে বদনাম করো না, ডোন্ট ডিফেম মি, আমাকে বদনাম করো না। ডোন্ট ডিফেম মি, ডোন্ট ডিফেম মি, আমাকে বদনাম করো না। তোমরা একে অপরকে কিভাবে চেনো। দুজনকে হয়তো এক জায়গায় দেখে অবাক হয়ে গেছি, আরে বাবা ওকে আবার কি করে চিনলো, জিজ্ঞেস করেই ফেললাম যে তোমরা একে অপরকে কিভাবে চেনো। তো এটাকে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করব, হাউ ডু ইউ নো, কিভাবে তোমরা জানো একে অপরকে হচ্ছে ইচ আদার। হাউ ডু ইউ নো ইচ আদার, তোমরা একে অপরকে কিভাবে চেনো। হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো ইচ আদার, হাউ ডু ইউ নো ইচ আদার, তোমরা একে অপরকে কিভাবে চেনো। আমার কোনো ফাঁকা সময় নেই,
কেউ আমাকে বলছে তোমার একটু ফাঁকা সময় দেখে একটু এসো না, একটু দরকার আছে। তো আমি বলছি আমার কোনো ফাঁকা সময় নেই, আমার কোনো ফাঁকা সময় নেই। ফাঁকা সময় ইংলিশ হচ্ছে স্পেয়ার টাইম। তাহলে বলবো আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম। আই ডোন্ট হ্যাভ, আমার নেই, এনি মানে হচ্ছে কোনো। আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম, আমার কোনো ফাঁকা সময় নেই। আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম। আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম। তোমার চোখ নিচে রাখো। চোখ কিভাবে নিচে রাখবো? তোমার চোখ নিচে রাখো। কেউ যখন চোখ এরকম ভাবে উঁচু করে কথা বলে তখন তাকে বলি যে চোখ নামিয়ে কথা বলো। সেই কথাটা ইংলিশে বলবো যে তোমার চোখ নিচে রাখো, এটাকে বলবো কিপ ইয়োর আইজ ডাউন। কিপ মানে হচ্ছে রাখো, কিপ ইয়োর আইজ রাখো তোমার চোখ, ডাউন মানে হচ্ছে নিচে। কিপ ইয়োর আইজ ডাউন, তোমার চোখ নিচে রাখো। কিপ ইয়োর আইজ ডাউন, কিপ ইয়োর আইজ ডাউন, তোমার চোখ নিচে রাখো। আমি তোমার সাথে খুব খুশি। কেউ যখন কারোর সঙ্গে থেকে খুব খুশি হয় তখন বলা হয় যে বলে যে আমি তোমার সঙ্গে খুব খুশি বা তোমার সঙ্গে খুব খুশিতে আছি। তাহলে আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। উইথ ইউ মানে হচ্ছে তোমার সঙ্গে। আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, উইথ ইউ তোমার সঙ্গে। আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। এখন তুমি কেমন আছো? তুমি কেমন আছো, হাউ আর ইউ। আর যদি বলি এখন তুমি কেমন আছো তখন ইউজ করব হাউ আর ইউ নাও। নাও মানে এখন, হাউ আর ইউ নাও, তুমি এখন কেমন আছো। হাউ আর ইউ নাও, হাউ আর ইউ নাও, এখন তুমি কেমন আছো। আমি আমার বাড়ি যাব। আমি আমার বাড়ি যাব। আই উইল গো টু মাই হাউস। আই উইল গো টু মাই হাউস। I will go to my house. I will go to my house. আমি আমার বাড়ি যাব। সে ইংরেজিতে দুর্বল। সে ইংরেজিতে দুর্বল। দুর্বল ইংলিশ হচ্ছে উইক। হি ইজ উইক ইন ইংলিশ। হি ইজ উইক। উইক মানে দুর্বল, ইন ইংলিশ হচ্ছে ইংরেজিতে। হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।